দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। সাদামাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কমিটির সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি সহ পরিচালকরা শপথ গ্রহণ করেন। বিস্তারিত জানাচ্ছেন পূরবী দাস, ক্যামেরায় ছিলেন রিয়াদ হোসাইন। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যের চাকা সচল রাখতে এবং অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করার নতুন অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করল চিটাগাং চেম্বারের নতুন কমিটি। আজ সাধারণ ও ছোট পরিসরে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ নেন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। দীর্ঘ এক যুগের অধিককাল পেরিয়ে আজ নির্বাচন অনুষ্ঠিত হয়ে নতুন কাঠামো তৈরি হয়েছে এবং এই আজকে বোর্ড মিটিংয়ের পরে যে একটা স্ট্রাকচার যেটা আসছে, প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, এটা একটা সুন্দরতম এবং যোগ্যতা ভিত্তিতে পরিপূর্ণতা পেয়েছে। অনুষ্ঠানে নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান। এতে নতুন সভাপতি হিসেবে আমিনুর রহমান সহ সিনিয়র সহসভাপতি এবং সহসভাপতি সহ 24 জন পরিচালকরা শপথ নেন। বিদায়ী কমিটি নতুন নেতৃত্বের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। আমরা চিটাগং চেম্বার পরিচালনা করার সময় আমরা একটা বিষয়ে কথা বলতে চাই। চিটাগং চেম্বার won't be operated by the only board of directors anymore. The electoral process being started, এটা শুরু হলো, এটা কন্টিনিউ করতে থাকবে। নেক্সট 2 বছর পরে যে কোনো রিজিম চেঞ্জ হোক, রিজিম থাকুক, আরও 2 বছর পরে, আরও 2 বছর পরে, এ থেকে যে নির্বাচনের একটা ধারা শুরু হলো, এটা কোনো কারণে ব্যাহত হতে দেব না ইনশাআল্লাহ। 13 বছর পরে হওয়া এই নির্বাচন বয়কট করা প্রতিপক্ষকে সমগ্র ব্যবসায়ী মহলের স্বার্থে ও দেশের উন্নয়ন কল্পে শান্তি ও সমঝোতার মাধ্যমে একসঙ্গে কাজ করার আহ্বান জানান নবনির্বাচিত কমিটি। চট্টগ্রামের সিনিয়র ব্যবসায়ী যারা আছে এবং সিনিয়র ব্যবসায়িক লিডার যারা আছে তাদেরকে সাথে নিয়ে এবং তাদের পরামর্শ নিয়ে ব্যবসায়ী সমাজের জন্য যা যা করা দরকার তারা এটা করতে পারবে বলে আমি মনে করি। তারা আমাদের যে ছোট ব্যবসায়ী ছিল ওরা তো শেষ হয়ে গেছে, আমার পরিচিত অনেকে ছিল যারা আর ঘুরে দাঁড়াতে পারে না। সুতরাং এই স্কেলটা যত দ্রুত সম্ভব চিটাং থেকে উঠে যাওয়া উচিত। আমরা এই আমাদের নির্বাচনের পরে আমাদের প্রিয় নেতা যারা অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে ব্যক্তিগতভাবে আমরা দেখা করেছি, কথা বলেছি। উনিও জিনিসটা শুনেছেন এবং উনি খুব আশাবাদী করেছেন আমাদেরকে যে উনি খুব সহসাই স্কেলের ব্যাপারে একটা সিদ্ধান্ত দিবেন। শপথ গ্রহণ শেষে নতুন নেতৃত্ব জানান বিশ্বায়নের এই যুগে চট্টগ্রামের শিল্পায়ন এবং নতুন উদ্যোক্তা তৈরিতে বিশেষ জোর দেবে এই কমিটি। বিশেষ করে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং বে টার্মিনাল দ্রুত বাস্তবায়নে তারা জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন। দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত চট্টগ্রামের ব্যবসায়ীরা আশা করছেন এই তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত নতুন কমিটি সংকটের এই সময়ে অর্থনীতিকে এগিয়ে নিতে কার্যকরী ভূমিকা রাখবে। পূরবী দাস, চ্যানেল 9, চট্টগ্রাম।